মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো বালিকা, আমার পূর্ণ বিশ্বাস যে কাজ ওই নারীরা আজ পর্যন্ত করতে পারেনি তা তুমি করতে পারবে। আচ্ছা, আমি কি তোমার পরিচয় জানতে পারি? সত্যি বলতে কি, আমি জানি না আমার পরিচয় কি, কোথা থেকে এসেছি, আমার অতীত কি, বর্তমান কি, কিছুই জানা নেই। তাহলে তুমি এটা জানলে কি করে যে তোমার মুক্তি চাই? আমি শুধু এইটুকুই জানি যে এটি আমার বাস্তবিক রূপ নয়, অভিশাপগ্রস্ত রূপ, যার শেষ হওয়া আবশ্যক। তবে আমার মন বলে যে কোনো একজন নারী আমাকে উদ্ধার করবে। উদ্ধার করো আমায় বালিকা, এখনই, এই মুহূর্তে আমাকে উদ্ধার করো। নির্বোধ দানব, যে বালক আর বালিকার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তার তো উদ্ধার পাওয়াই উচিত নয়। অর্থাৎ একবার পিছনে ফিরে তো দেখো। রক্ষা করো। এতজন নারীকে বন্দি করে রেখেছে এখানে। বাঁচাও আমাদেরকে। তাও না জানি কত বছর ধরে। রক্ষা করো। নিজের উদ্ধারের জন্য এত বড় পাপ করেছে ওই দানব। বাঁচাও আমাদেরকে, বাঁচাও। আপনারা শান্ত হন। আমি কথা দিচ্ছি যে আপনাদের কিচ্ছু হবে না। সবাই এখান থেকে মুক্তি লাভ করে গৃহে ফিরে যাবেন। ওই নিরীহ নারীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক হরণ করে নিয়ে এসেছো তুমি পাপী। নিজের শারীরিক বল প্রয়োগ করে নারীদের ওপর অত্যাচার করা এক অপরাধ, আর তার শাস্তি তুমি অবশ্যই পাবে পাপী। তাহলে তুই দিবি আমাকে শাস্তি? তোমার এই হাসি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে দানব। আজ তোমার এই গুহার সামনেই তোমার বিনাশ করব। আমি তো আমার উদ্ধারই চাইছি, কিন্তু আজ পর্যন্ত কোনো নারীকেই পেলাম না যে আমাকে উদ্ধার করতে পারে। তুমি আমার উদ্ধার করতে পারবে না, কিন্তু এখন আমি তোমাদের দুই ভ্রাতাকে উদ্ধার করব, কারণ তোমরা দুজনে মিলে ছলনা করেছো। এ কেমন অদৃশ্য শক্তি? তোর ছোট ভাই নিজেকে খুব চালাক বলে মনে করে। তোরা দুজনে কি ভেবেছিস ওই গুহা থেকে সব নারীদের উদ্ধার করতে পারবি? এটা আমার অঞ্চল, এখানে আমার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ওই নারীদের মুক্ত করা তো দূরের কথা, নিশ্চয়ই ওই দানব নিজের মায়াবী শক্তি দিয়ে এই সব নারীদের বন্দি করে রেখেছে। আমাকে ওই দানবের কাছেই যেতে হবে, কারণ এই মায়াবী শক্তিকে পার করার উপায় ওই বলতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।